আমি আজ একটা হেয়ারের বল বানাবো। আমাদের ব্যাক সাইডে ব্যাক কম করে তারপরে একটা বল বানানো হয়, তাতে টাইম ওয়েস্ট হয়, হেয়ারেরও ক্ষতি হয়। তাই আমি একটা বল বানাবো। কিভাবে বানাবো সেটা দেখো। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি একটা টাপটি স্প্রে নিয়ে নিয়েছি, একটা গোগো নেট নিয়েছি, গোগো নেট, কাঁচি তো অবভিয়াসলি থাকতে হবে। আর এই যে হেয়ারগুলো তোমরা অনেকক্ষণ থেকে পড়ে আছে দেখতে পাচ্ছ, এই হেয়ারগুলো আমার ড্যামি, যে কোনো ড্যামির থেকে যেগুলো ওয়েস্টেজ হেয়ার, অনেক সময় ড্যামি কাজ করতে করতে হেয়ারটা ঝরে পড়ে, বা যে ড্যামি খারাপ হয়ে গেছে সেই ড্যামির থেকে কেটে আমি কেটে সাইজ মতো আমি কেটে কেটে করে নিয়েছি পুরো কিছুটা হেয়ার বলের জন্য। সেটাকে আমি গোগো নেট দিয়ে বানানোর চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এরপর আমি কি করব, স্প্রে দিয়ে এটাকে সেট করে নেব। খুব বেশি হেয়ার নেওয়ার দরকার নেই, তাহলে কি হবে, আমাদের বলটা যদি খুব টাইট হয় তাতে আমাদের পিন আনতে অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি মোটামুটি একটা নিয়ে দেখো রাউন্ড শেপ করে নিয়েছি, মোটামুটি রাউন্ড শেপ। এরপর গোগো নেটটাকে নেব, এই যে দিয়ে এইটাকে বসাবো, এর মধ্যে ঢুকিয়ে দেবো। লক্ষ্য করো, একটা সুন্দর বল ক্রিয়েট হবে। দেখো সমস্ত হেয়ারকে আমি গোগো নেটের মধ্যে ভরে নিয়েছি। এরপর কি হয়, এরপর আমরা যখন দোকান থেকে কিনি বা দেখা যায়, আমিও করেছি, এটাকে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে পুরো একটা বলকে রেডি করা হয়। আজ কি হয়েছে, এই মুহূর্তে আমার ছুঁচ সুতো নেই আমার কাছে, যে কোনো কারণেই হোক, তো তাই আমি রাবার ব্যান্ড নিলাম। রাবার ব্যান্ড নিয়ে এটাকে পুরোটা একসাথে নিয়ে দেখো আমি একটা সুন্দর বল বানালাম। আর যে কোনো একটা মেকআপ করতে, মানে ব্রাইডকে রেডি করতে গেলে তার হেয়ারস্টাইল থেকে থেকে সমস্ত আমাদের তো টাইম লাগেই, সবাই জানে যে কীরকম টাইম লাগে। তাই আমরা কি করি, যতটা পারি আমাদের যখন কাজের ফাঁকা থাকে তখন আমরা এইগুলো যদি বানিয়ে নিই, আমার মনে হয় অনেকটাই টাইম বেঁচে যাবে। তাই আমি একটা বল বানিয়ে নিলাম, তোমাদের আস্তে আস্তে এইভাবে আমি দেখাতে থাকছি। তো তোমরা আরও যদি কিছু জানতে চাও আমাকে প্লিজ কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও, সবাই যাতে আমাদের এই কাজগুলোকে দেখতে পায়।